নমস্কার বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি করে আমি সিল্ক শাড়ি আয়রন করি। আমি বাড়িতেই সমস্ত কিছু আয়রন করি, যেহেতু এর আগে বলেছিলাম। এটা হলো একটা তাঁতের শাড়ি, কটন শাড়ি। এটাকে আমি বাড়িতেই কেচে মাড় দিয়ে রেখেছি। এই যে পুরো মাড় দেওয়া হয়ে গেছে। এটাকে আমি আয়রন করে দেখাবো আজকে কিভাবে এটাও আয়রন করি, একদম লন্ড্রির মতো করে। চলুন তাহলে দেখতে থাকি। এই যে পুরো মাড় দেওয়া রয়েছে কড়কড়ে করে। এবার এটাকে আয়রন করে দেখাবো। প্রথমেই শাড়িটাকে আমি বিছিয়ে নেব। আমি বিছানার ওপরেই যেহেতু করি, তাই আজকেও আমি চলে এসেছি এইভাবে। শাড়িটাকে আমি বিছিয়ে পাওয়ার অন করে নিলাম, কটন মোডে দিয়ে দিয়েছি। যে পাওয়ার কাট হয়ে গেছে, এবার আমি আয়রন করে দেখাচ্ছি। প্রথমে কোলের দিকটা করতে হবে, কোল আঁচলের দিকটা। পাড়গুলো যেহেতু জরির কাজ আছে, একটু বেশি করে প্রেস করতে হবে। যদি কোনো সুতোর সমস্যা থাকে, সেটা কোল আঁচলে একদম যে জায়গাটা গোজা হয় সেই জায়গাটাতে প্রথমে করলেই বোঝা যাবে যে সুতোর সমস্যা আছে কি নেই, সে যে কোনো শাড়ির ক্ষেত্রে। চলুন তাহলে। এই যে এটা পাড়টা কিরকম বারবার ফোল্ড হয়ে যাচ্ছে। এই যে পাড়গুলোতে ভালো করে প্রেস করে নিতে হবে, তাহলে পাড়গুলো টান টান থাকবে। আর শাড়ির পাড় ভালো থাকে সবসময় ফলস করে নিতে হয়, তাহলে শাড়ির পাড়ের কোনো ড্যামেজ আসে না। নতুন শাড়িতে সব সময় সাইডগুলো সেলাই করতে হবে, পিকো করতে হবে, আর ফলস পাড় লাগিয়ে নিতে হবে, তাহলে শাড়ি খুব ভালো থাকে। এটা অনেকে হয়তো বাড়িতে সাবুদানার মাড় দেয়, আগের দিনে করতো সাবুদানার মাড়, অ্যারারুটের মাড়। এখন তো বাজারজাত অনেক জিনিসই পাওয়া যায়, রিভাইভ লিকুইড পাওয়া যায়। আগে ওটা গুঁড়োও পাওয়া যেত, এখন গুঁড়োও পাওয়া যায়। যারা মাড় দেওয়ার ওই জন্য সাবুদানা বা অ্যারারুট জাল দিতে অনেকক্ষণ সময় লাগে, তো এর জন্য অনেকটা সময়েরও ব্যাপার আছে। আবার অনেকক্ষণ জাল দিতে ঠিক বোঝা যায় না কতটা কি হবে, যার জন্য প্যাকেট রিভাইভ কিনে নিয়ে এসেও করা যায়। তো কেউ যদি চায় যে সেটা বাড়িতেই চেষ্টা করে করার, অবশ্যই হবে। ভালো করে ছাওয়া জায়গায় শুকিয়ে নিতে হবে কড়কড়ে করে। তো ছাওয়া জায়গায় মেলে শুকিয়ে যখন কড়কড়ে হয়ে যাবে, সেটাকে নিয়ে তখন আয়রন করতে হবে। এই যে পাড়গুলোকে ভালো করে প্রেস করে নিতে হবে। আর এখন তো গরমকাল, একটু নরম শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু একদম মাড় না হলে পরে আয়রন করা যায় না কটন শাড়ি। এই যে এইভাবে ভালো করে প্রেস করে, এই দিকটা জরির কাজ বেশি, যেহেতু এখানে জরির ওপর ভালো করে প্রেস করতে হবে, না হলে পরে জরিগুলো ভাঁজ হয়ে গিয়ে একটা বাজে রকম হয়ে যাবে। এটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনে একটু বেশি প্রেস করতে হবে। যেমন পাড় পোর্শনটাই বেশি করে করতে হবে, তেমন এখানে আঁচল পোর্শনে বহুত কাজ থাকে। যেই শাড়িগুলোতে কুচি পোর্শনে অনেক কাজ আছে, সেইগুলোতে কুচি পোর্শনে যেখানে জরির কাজ বেশি, এক কথায় সেখানেই বেশি করে প্রেস করতে হবে। শাড়ির যে প্লিটগুলো করা হয়, তখন যে ভাঁজটা এসে যায়, তাতে জরিগুলোতে একটা কিরকম হয়ে যায়, উঁচু উঁচু হয়ে যায়। এই যে কত সুন্দর প্লেন হয়ে যাচ্ছে, যে কোচকানো ভাবটা ছিল। আর শাড়ি সবসময় মাড় দেওয়ার সময় টান টান করে মাড় দিলে পরে শাড়িটা কোচকানো ভাব থাকে না। কাচার সময় যেটা কোচকানো ভাব হয়ে যায়, শাড়িটা মাড় দেওয়ার সময় হাতে টেনে টেনে
যখন একটু ড্রাই হতে শুরু করে তখন বারবার টেনে টেনে দিলে পরে একদম এই যে আঁচল পোর্শনে ভাঁজগুলো একটু যে একদম আয়রন করতে করতে একদম শাড়ির শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই যে শেষ মাথাটাতেও ভালো করে প্রেস করতে হবে, যেহেতু পুরোটাই এখানে জরির কাজ, ঠাসা কাজ আছে, তাই এখানে অনেক বেশি করে প্রেস করতে হবে, তাহলে একদম সমান হয়ে যাবে জরিগুলো। যেগুলো দেখে মনে হচ্ছে যেন একটা ভাঁজ ভাঁজ হয়ে আছে, সেই ভাঁজগুলো সব ঠিক হয়ে যাবে। এই যে এবড়ো খেবড়ো টাইপ হয়ে রয়েছে যেটা দেখতে লাগছে, সেটা আস্তে আস্তে আয়রন করলে একদম ঠিক হয়ে যাবে। আর এই জরির কাজগুলোতে একটাই সমস্যা, কোনাগুলো কিরকম রোল হয়ে আসে, তাই কোনাগুলোকে ভালো করে হিট দিয়ে প্রেস করতে হবে। এই যে হয়ে গেছে। এটা হলো শাড়ি আয়রন করতে গেলে পুরো শাড়িটাকে একবার ভালো করে আয়রন করতে হবে, তারপরে শাড়িটাকে ফোল্ড করে নিতে হবে, 4টে ফোল্ড করতে হবে। তারপরে আবার এই যে ফাইনালি লাস্টবার হয়ে গেল। এবার এটাকে ফোল্ড করে দেব। দোকানে ঠিক যেভাবে করে দেয়। এই যে একদম রেডি শাড়িটা, দোকানের মতো ভাঁজ করা হয়ে গেল। তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে মোটিভেট করবে। থ্যাংক ইউ।